এখানে রেজিস্ট্রি পর্ব চলছে। এই হচ্ছে এখানে রেজিস্ট্রি চলছে। তো আমি আর গোপালবাবু বসে পড়ি। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ আছে, আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আমি সকালবেলা এত তাড়াতাড়ি উঠে রেডি হয়ে বসে আছি হাতে, আর কখন আসবে মা রেডি করাতে আমি সেটাই এখন অপেক্ষা করছি। টাটা। ছেলে কতক্ষণ ধরে রেডি হয়ে বসে আছে, মানে সব হয়ে গেছে। কি করছো? ছেলের টিফিন, গোলা রুটি। ওয়াও, যাও রেডি করে যাও। আর এদিকে আজকে নীলিমা দিয়ে আসবে না, কিন্তু আমাদের আড়মার জলে সাঁতার কাটছে। আমি কিন্তু কলেজ যাবো, 11টায় বেরোবে। যাচ্ছ? সবাইকে দুগ্গা দুগ্গা বলেছো? ঠাকুর নমস্কার করেছো? গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। মা কেমন আছে? মা কেমন আছে? শরীর, হাঁটু ব্যথা, পায়ের নিচে জ্বালা, এই দুটো এখনের মানে অলংকার। প্রত্যেক দিনে নতুন নতুন অলংকার হয় মাঠ, এই কারণে প্রত্যেক দিন খবর দিই আর আপনাদেরও আপডেট দিই। আর খেয়ে না ওষুধ। আর তোমার কি খবর? হাঁটু ব্যথা কমেছে? বাচ্চা বুড়ো দুজনের, দুটো জেনারেশনই হাঁটু ব্যথা, মানে চিন্তা করুন কি অবস্থা। তো যাই হোক, আমি এখন গোগলকে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি যাচ্ছি এখন বাজারে, কারণ নীলিমা দিয়ে আসবে না, একটু টিফিনটা ভাবছি নিয়েই আসি, কারণ রান্নাবান্না শাশ্বতী করবে। আর এদিকে দদলুবাবু দাদানের কোলে এখন বিস্কুট খেলো, তাই তো? একা হাতে খেলো নাকি? বাহ, টাটা। আমি এখন তাড়াতাড়ি বাজার থেকে আসে একটু সবজি আনবো, রান্না করতে হবে আজকে মিনিমাম। আমার আজকে শাশ্বতী আর গুগলের নিমন্ত্রণ আছে রাত্রিবেলা। তো অবশ্যই ভিডিওতে থাকবে, দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ক্যাপসিকাম দিয়ে দাও, দুটো ক্যাপসিকাম দিয়ে দাও। দাদার থেকে সব সবজি নিচ্ছে, প্রচুর টাটকা সবজি নিয়ে, ফল থেকে আরম্ভ করে সব। সবাইকে একটু গুড মর্নিং করে দাও, সবাইকে একটু গুড মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। গুড মর্নিং। আমি এখন পুতুল নিয়ে খেলছি, দাদার কাছে বিক্কু খেয়েছি। আমি তো বাজার থেকে সব মোটামুটি নিয়ে চলে আসলাম। আর এদিকে শাশ্বতী কি করছে দেখাই। কি করছো? এই যে ছিম কাটছি, ইয়ে করবো, আর মাছ করবো, ছিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে। আর ডাল সেদ্ধ হয়ে গেছে আমার, যা দুধ প্যাক প্যাক করে না। রাধাদের কাছে বসে বসে দুটো বিস্কুট খেয়ে নিয়েছে। ভালো করেছো। আমি আজকে একটু কাজ করে আর উচ্ছে ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে আর বেগুন ভাজা হবে। ঠিক আছে। খান কি করছে দেখি, খবর? গোপালকে স্নান করানো চলছে, গোপালকে স্নান করানো চলছে। এই গোপাল কখন স্নান করবে? গোপাল এখানে, ওখানে দুটো গোপাল। আলুর দম নিয়ে এসছি, ঘুগনি নিয়ে এসছি, রুটি নিয়ে এসছি, পরোটা নিয়ে এসছি। ঠিক আছে। আচ্ছা, মার তাড়াতাড়ি পুজো হয়ে গিয়ে আমাকে খেতে দিচ্ছে, দিয়ে দাও, আমি রেডি। কারণ এখন শাশ্বতী বেরোচ্ছে, দদলু ঘুমাচ্ছে। কি গো, খেয়েছো? খেয়েছো? তো গোগলকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর দুজনকে স্নান করিয়ে দিয়েছি। আন্টি এসছে, আন্টির কাছে গোগল পড়ছে, আর দোদলকে দাদানের কাছে বসিয়ে রেখেছি। আমি যাচ্ছি বাজারে, কারণ একটা গিফট আনতে হবে, সেই জন্য যাচ্ছি বাজার। একটা নেমন্তন্ন আছে, নেমন্তন্ন হচ্ছে আজকে এঙ্গেজমেন্ট আছে, তো সেখানে ইনভাইট করেছে মার বান্ধবী, ইনভাইটেড হচ্ছে আমি আর গোগল বাবু, তো সেই জন্য যাবো।
এই অবস্থাতে যেতে হবে, তেল এই মাথাতেই যাব, কারণ ওনারা খুবই ক্লোজ, না গেলে হবে না। অন্য কোথাও পর প্রথম যাবো না, শ্যাম্পু ট্যাম্পু করে নিই, যাবো না। শ্যাম্পু না করার কারণ হচ্ছে বুধবার আমার প্রচণ্ড অয়েলি স্কিন, বুধবারে করেছি, আমার হয়ে গেছে শেষ, তেল মাথা মানে পুরো মনে হয়ে গেছে চপচপ করে আমি তেল দিয়ে রেখেছি। কাল বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার শ্যাম্পু করি না, আর শুক্রবার আজকে আমার দুদলবাবুর জন্মবার, তো ওই জন্য শ্যাম্পু করি না। তো এভাবেই যাবো, অ্যাটেন্ড করা নিয়ে কথা, মাথা নিয়ে কী হবে, চুলে তেল তো কী হয়েছে। চলো বাজারটা ঘুরে আসি। দুই ভাই মিলে পড়তে বসছে আন্টির কাছে, তাই তো? আমার সবসময় আরেকজন আছে আঙুল ফল বুঝে রাখতো, দিয়া নাঙুল দিয়া আঙুল ফল বলতে পারে না, আঙুল পড়ছো, বাক্য রচনা করছো, করো, ভেরি গুড। দুই ভাই মিলে পড়তে বসছে আন্টির কাছে আজকে, পড়ো। ফাইনালি সূর্যি মামা দুদিন পর ভালোভাবে দেখা দিয়েছে মোটামুটি, তাও আর গাছে যে জল দেওয়ার নেই, গাছ সব ভেজা, আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এটা একটা বড় সুখবর, আমার সব মেলা ছিল, নিয়ে যাই, আর তারপরে কি দোদলকে খাওয়াবো। চলো, আর আন্টি তো কাছে তো পড়ছে দুজনাই, এখন কোথায় যাবো। তো এখন তো বাজে হচ্ছে দুপুর 2টো, করবো লাঞ্চ, খুব সিম্পলি লাঞ্চ, ভাজা, ডাল আর মাছ, বেগুন ভাজা। নিই লাঞ্চটা সেরে নিই। হ্যাঁ দি চলে এসছে আজকের সন্ধ্যেবেলার চায় গরম, মাথা গরম, গোগলের মাথা গরম সন্ধ্যাবেলা। কিন্তু এখন যাবে, কোথায় যাবে জানো? আবৃত্তি ক্লাসে। আর দুদল এখানে কি কি করছে? ইস ইস, গুড ইভিনিং সবাইকে। দদলুর বিস্কুট খাওয়া কমপ্লিট। আর গোগলু কি করছে একবার? আরে গোগলু বাবা, কি করছো তুমি? আজকে আমি এখন কালকে আমি স্কুলে এই আঁকাটা এঁকেছিলাম। ওই সিনারিটা নতুন? হ্যাঁ নতুন সিনারি? হ্যাঁ, ওয়াও, দেখাচ্ছি। না না, আর বার করতে হবে না, তুমি এখানেই আঁকো, তাহলেই হবে। না, এটার মধ্যে আছে। ও, ওখান থেকে দেখে তুমি এঁকেছো বা মনে করে এঁকেছো? ওই যে এইটা, ওয়াও, সো নাইস। আঁকো তো দেখি ভালো করে বাবা, রং টং করো। অবশ্য বেশিক্ষণ আর রাখতে পারবে না, তুমি তো যাবে এখন, আবৃত্তি ক্লাস আছে। তাড়াতাড়ি করে নাও যতটুকু, তবে রেডি হতে হবে। আবার আবৃত্তি ক্লাস থেকে এসে নিমন্ত্রণ বাড়ি, মা ছেলের, বাবা আমরা বাদ, ভালোই। তুমি সাবধানে যাও। আচ্ছা দাদা, যাও, সাবধানে যাবে, তাড়াতাড়ি চলে এসো। এখন মা বাবাই একটু গেল পাড়ায় একজনের বাড়িতে, খুব দরকার সেই কারণে। আর এখনই আবার গোগল আর গোগলের মা বেরোবে আবৃত্তি শিখতে, দুজনেই শিখবে। আরে গোগল তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। বিয়ে বাড়ি নয়, তাহলে আমাদের আবৃত্তি ক্লাস থেকে তো বিয়ে বাড়ি যাবে, তো সের জন্য একবারে রেডি হয়ে গেছো। ওয়াও, ভেরি গুড। মজাটা পড়ে নাও, ক্যাচ খেলো না। আমরা রেডি হয়ে গেছি, এখন আগে যাচ্ছি আমরা আবৃত্তি ক্লাসে, আবৃত্তি ক্লাস করে আসি, তারপর যাব বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি আসছেন আমাদের বিখ্যাত আবৃত্তি বিশারদ শ্রী সিঞ্জন শিকদার আর তার মা। এরপরে রেডি হয়ে আবার বেরোবে বিয়ে বাড়িতে আমাদের রেখে। হ্যাঁ, মা তুমি কিন্তু বলতে বলবো না, পার্সেল দেওয়ার কথা। এই ওদিকে যাস না বাবা, ওদিকে যাস না। আমাদের জন্য পার্সেল আনবি না স্যারের জন্য পার্সেল আনবি? কি অবস্থা! মা ছেলের রেডি হয়ে গেছে, দুজনে মিলে বিয়ে বাড়ি যাচ্ছে। বিয়ে বাড়ি না আশীর্বাদ বাড়ি, তাই তো? একটু ভালো করে ড্রেসটা দেখাও তোমার, সাবাস, ভালো করে খেও। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থল বিয়ে বাড়িতে। ছোটোর মতো সাজানো।
চলো যাই। বাবু কাদা আছে দেখো, দেখো সুন্দর সাজিয়েছে। আস্তে আস্তে যাও, পড়ে যাও না। বাচ্চা পার্টি সব এক জায়গায়। এখানে রেজিস্ট্রি পর্ব চলছে। এই হচ্ছে আমাদের বর, আর ওইদিকে মেয়ে আছে। খবর এখানে রেজিস্ট্রি চলছে। তো আমি আর গুগল বাবু বসে পড়েছি ডিনার। কি খেলে বলো? মানে শুধু চিকেন কাবাব, পকোড়া, চিকেন পকোড়া। বসলাম সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্টের এদিকে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ বউ, হ্যাঁ হবে তো। আবার দেবো তো। আমাদের ডিনার পড়ে গেছে, ভাত, ভেজ ডাল, আলু ভাজা। চলো খেতে থাকি। এই তো বিয়ে বাড়ি থেকে চলে এসছে। তার আগে কি খেয়েছিস একটু বল সবাইকে। আজকে তো আমি খেয়েছি হলো রাইস, ডাল, না ভেজ ডাল, তারপরে চিকেন পকোড়া, তারপরে হলো চিকেন পকোড়া, ডাল, না তারপরে ডাল, আলু ভাজা, আলু ভাজা, আলু ভাজা, তারপরে রসগোল্লা, পাপড়, হ্যাঁ আর আইসক্রিম, আর হচ্ছে কাতলা মাছ, আর কাতলা মাছ, আর আর পাবদা মাছ। আজকে ভিডিওতে আমরা এই যারা পুরোটা বল আগে। পাবদা মাছ করে বলো। আচ্ছা গুগল একটু রাগ করেছে, গুগল বলতে পারছে না, গুগলের মা বলে দি, বলে দাও। চিকেন পকোড়া খেয়েছে, ওই তো ভাত খাওয়ালো, ভেজ ডাল দিল, যদি আলু ভাজা বানানতে ওটা, তারপরে হচ্ছে এঁচড় চিংড়ি করেছিল, আর করেছে কাতলা মাছ, আর এমনি নর্মাল যা ইয়ে টাইপের, আর পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করেছে। আর পাবদা মাছটা সেকেন্ড বার যাচাই ছিল। আর হচ্ছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, গোলাপ জামুন, পান, ধন্যবাদ, আর জল। আর মাংস হয়নি? মাংস নেই? ও বাবা। তো দেখলেন, শুনলেন অনেক কিছু। আর বেশি ভিডিওটা লম্বা করছি না, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন, গুড নাইট। আর যারা এখন অবশ্যই সাবস্ক্রাইব না করে আমাদের ভিডিও দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর একটা কথা বলে দিই, গুড নাইট। গুড নাইট।